ঠিক আছে, ভালো আছো তো? হে আই এম সঞ্জীব কুমার, অলসো ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের টপিকটা কী নিয়ে। তো আমি আজকে যাচ্ছি আমার স্মার্ট ওয়াচটা যে 1 বছর আগে নিয়েছিলাম, সেটার ওয়ারেন্টি ছিল, তো সেটাই দিয়েছিলাম, সেটা এখন আসছে। তো চলো রাস্তায় দেখো। সেখানে দিয়ে আসলে রাস্তা হতো না। সেখানে ওদিকে তো আমি যাইনি, আমার তো এই রুটটা, ঠিক আছে। ওইদিকে তুমি যদি কালকের বলছে সকালবেলা আমাকে এসএমএস দিল আজকে, হ্যাঁ ওইটাই সমস্যা হয়ে গেছে না, যে সকালবেলা আগের দিন বললে তাহলে সেই ওটিপি এসছে। হ্যাঁ ওটিপি আছে, দিচ্ছি। সাইন করতে হবে, ঠিক আছে। তো গাইস ঘড়িটা আপাতত নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার বাড়িতে যাব। তো স্ক্যাম হলো না কি হলো সেটা তো আনবক্সিংয়ের পরেই তোমরা দেখতে পাবে। তো চলো বাড়িতে গিয়ে আনবক্সিং করে দেখাও। তো গাইস বাড়ি আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেশি দেরি না করে আনবক্সিংটা করা যাক, আর দেখি ভিতরে স্ক্যাম হলো না ভালো জিনিস দিল না রিপেয়ার করে দিল না নতুনটা দিল। তো চলো দেখা যাক। তো গাইস চলো শুরু করা যাক। তো আমি এসে গেছি এখন আনবক্সিংয়ের টেবিলে। তো এখানেই কিন্তু আমাদের স্মার্ট ওয়াচটা আনবক্সিং হবে। আর যেহেতু এটা আমি রাতে শ্যুট করছি, মানে সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে বলছি, তো লাইটের একটু সমস্যা হতে পারে, তো তোমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে। তো চলো ঘড়িটা আনা যাক। তো আমাদের চলে এসেছে ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ, তো যেটা আমি ওয়ারেন্টি ক্লেম করেছিলাম। আর ক্লেম করার পর কিন্তু কোম্পানি আমাকে 12 দিনের মাথায় আবার এইরকম প্যাকেজিং করে আবার একটা পাঠিয়ে দেয় ঘড়ি। তো এবার দেখার বিষয় যে এর ভেতরে মানে রিপেয়ারিং করে ওরা পাঠিয়েছে নাকি আবার ভালো একটা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে নতুন পাঠিয়ে দিয়েছে। তো সেটা খুললেই বুঝতে পারবো। তো চলো আনবক্সিংটা তাড়াতাড়ি করা যাক। তো গাইস আমরা কিন্তু ব্লেডের সাহায্যে এটা আনবক্সিং করব, দেখতে পাচ্ছ। তো চলো কাটা যাক। অন্যান্যদের ভিডিওতে দেখেছি যারা যারা এইরকম রিপ্লেসমেন্ট দিয়েছে, মানে নতুন করে আবার ওয়ারেন্টি ক্লেম করেছে, তাদের আবার নতুন করে ঘড়ি দিয়েছে, ঠিক আছে। তো দেখার বিষয় আমাকেও নতুন দিল নাকি আগেরটা রিপেয়ারিং করে দিল। রিপেয়ারিং করে দিলেও চলবে আমার, ঠিক আছে, মোট ঘড়িটা চললেই হলো। তাই আমি নিয়েছিলাম 1 বছর আগে, তো সেটাকে যদি রিপেয়ারিং করে দেয় তো খুবই ভালো। দেখি এবার রিপেয়ারিং করে দিল না আগেরটাই দিল। দেখা তো যাচ্ছে আগেরটাই দিয়েছে এরা। এই যে আমার বিল আছে ভেতরে। যাই হোক এগুলো সাইডে রাখি। তো এই হচ্ছে আমার ঘড়ি, এটাও সাইডে রাখি। তো দেখতে পাচ্ছি আমার এই যে পার্টগুলো, এগুলো বোধহয় আগেরই, ঠিক আছে। এই দেখো ময়লা ময়লা লেগে আছে, মানে আগেরটাই বোধহয় সিল প্যাকেজ করে ওরা দিয়েছে। তো চলো এটাকে কাটা যাক। ভেতরে কি সারিয়ে দিয়েছে নাকি দেখি। সারিয়েই দিয়েছে বোধহয়। কি আছে এখানে, ওকে টেস্টেড। এ দেখো দেখতে পাচ্ছ ওকে টেস্টেড, মানে এটা টেস্টেড করে দিয়েছে ওরা, টেস্ট করেছে। তো চলো এটা কাটা যাক। তো গাইজ এটা কিন্তু আমি যেটা দেখে বুঝতে পারছি এটা আমার আগের বক্সটাই, ঠিক আছে, ওরা নতুন করে দেয়নি, ওরা রিপেয়ারিং করেই দিয়েছে। তো চলো এটাকে খোলা যাক। ব্লেডটা আবার নিতে হবে আমাদেরকে। ব্লেডটা কোথায় গেল গাইজ, হারিয়ে যাচ্ছে সব। ব্লেডটা কোথায়, তো গাইজ ব্লেডটা আবার পেয়ে গেছি, এটাকে কাটা যাক। রেস কেটে গেছে, এবার কিন্তু আসল জিনিসটা বেরোবে। চলো 3, 2, 1, বেরিয়ে গেছে ফায়ার বোল্ট, দেখতে পাচ্ছ। চলো ভেতরে কি দিয়েছে দেখি। ভাই ঘড়ি বেরো, অন্য কিছু না, ভাই ঘড়িটাই দিয়েছে ওরা। চলো ভেতরে খোলা যাক কি আছে দেখি। ওই ঘড়িটাতে আবার সব সার্ভিসিং করে ওরা দিয়েছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা সাইডে রাখি। ভাই ভেতরে আমার ওয়ারেন্টি কার্ড, তারপরে বুক মাই শোর একটা ভাউচার, সেগুলো কোথায়? टेंशन नहीं लेने का आपको ना সেগুলো কি নিয়ে নিয়েছে? এ বাবা, ভাই আমাদের ওয়ারেন্টি কার্ড ফার্ড সব নিয়ে নিয়েছে, ঠিক আছে।
তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখো এইগুলো হচ্ছে আমার সবগুলো যে ঘড়ির মধ্যে পার্টগুলো ছিল প্রথমে যখন আমি নিয়েছিলাম, এইগুলো ছিল। একটা ভাউচার ছিল, ঠিক আছে, বুক মাই শোর, একটা ওয়ারেন্টি কার্ড ছিল, ঠিক আছে। যেহেতু আমি ওয়ারেন্টি ক্লেম করে নিয়েছি ওই জন্য বোধহয় সেটা নিয়ে নিয়েছে। যাই হোক, মানে সব নিয়ে নিয়েছে, ওগুলো তো দিতে পারতো। যাই হোক ছাড়ো, চার্জারটা দিয়েছে, ঠিক আছে, যেরকমভাবেই দিয়েছিলাম। চার্জারটা আগেরটাই আছে ব্লু কালারের। তো চলো এগুলোকে সাইডে রাখি, ঘড়িটা এবার পরিস্থিতি দেখা যাক। দেখতে পাচ্ছ ফায়ারবোল্ট, এটাকে ওঠাই। হ্যাঁ, এটা আমার আগের ঘড়িটাই। এখানে রেখে দিই, আমার আগের ঘড়িটা গাইস। দেখি অন হচ্ছে নাকি। গাইস অন তো হচ্ছে না, হয়তো চার্জ ফুরিয়ে গেছে। সঠিক বলেছেন। ঠিক আছে, তো চলো চার্জটা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা খুলছে নাকি। একটু ওয়েট করো, আমি চার্জটা করে আনি। Many months later. তো গাইস চলে এসেছি চার্জ করে, ঠিক আছে। তো ফুল চার্জটা আমি করিনি, জাস্ট দেখানোর জন্য কিছুটা চার্জ করে এনেছি, ঠিক আছে। তো এবার চলছে নাকি দেখা যাক। এই অন হয়েছে, ঠিক আছে। তো ঘড়ি আপাতত অন হয়েছে। তো আমার প্রবলেম ছিল যে আমি যেটার জন্য ওয়ারেন্টি ক্লেম করেছিলাম, তো আমার এই ঘড়িতে আমি যখন 2 ঘন্টা চার্জ দিতাম, ঠিক আছে, 2 ঘন্টা আপাতত দিতাম, তো দেখতাম কলেজে যাওয়ার পর মানে কি বলে টিফিন টাইমের পরেই আমার সুইচটা হয়ে যেত, ঠিক আছে। মানে আমার চার্জটা খুবই কম থাকতো। তো এই জন্য আমি দেখি যে চার্জটা যদি 3 থেকে 4 ঘন্টাও যদি না থাকে তাহলে ঘড়ি আমার লাভ কী, ঠিক আছে। তো ওই জন্যই আমি ওয়ারেন্টি ক্লেম করি, যার জন্য ফায়ারবল কোম্পানি আবার এটাকে নিয়ে যায়, ঠিক আছে। ওরা দেখে, চেক করে প্রবলেমটা। আর আমার যেটা মনে হয় ওরা এই ডিসপ্লেটাকে না চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। কারণ এই ডিসপ্লেটায় আমি দেখছিলাম আমার এক জায়গায় স্ক্র্যাচ এসে গিয়েছিলো, এই জায়গাটায়, ঠিক আছে, স্ক্র্যাচ হয়ে গিয়েছিলো এই ওপরের দিকে। আমি যদি ভাবি যে এই স্ক্রিন গার্ডটা ওরা আবার উল্টো করে লাগিয়েছে, তো আমার স্ক্র্যাচটা কোথায় থাকার কথা, এই জায়গাটায়, ঠিক আছে। তবু আমার স্ক্র্যাচটা দেখো কোনো জায়গাতেই নেই। আমি যদি এরকমভাবে দেখি, স্ক্র্যাচ দেখো আমার কোনো জায়গায় নেই, ঠিক আছে, পুরো প্লেন। আর বোঝাও যাচ্ছে ওরা এটাকে খুলেছিল, এরকম এটাকে বোঝা যাচ্ছে এই জায়গাটাকে খুলেছিল, ওরা আবার এই আঠা দিয়ে পেস্টিং করেছে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে যে ওরাই ডিসপ্লেটাকে চেঞ্জ করেছে, ভালো কথা, ডিসপ্লে চেঞ্জ করেছে। আর আমার যেটা মনে হচ্ছে এইটাকে ক্লিপটাকে বোধহয় চেঞ্জ করেছে ওরা, ঠিক আছে। কারণ এটা অনেকটা টাইট লাগছে আমার, কারণ আমি যে পড়তে তো অবশ্যই ঢিলে হয়ে গেছিলো, কিন্তু এখন দেখো খুব টাইট লাগছে, ঠিক আছে। তো এই জিনিসটা বোধহয় ওরা আবার চেঞ্জ করেছে, কিংবা ওয়াশ করার পর আবার লাগানোর পর কিন্তু টাইট হয়েও যেতে পারে, আমার জানা নেই। যাই হোক, এই পার্টটা আমার এইটা, ঠিক আছে, আমার এখানে ডাস্ট পড়ে গিয়েছিলো এই চার্জিং পয়েন্টে, তো ওরা হয়তো তুলেছে কিছু দিয়ে। আর কি বললাম, এটা যেটা এই স্ট্রিপটা বোধহয় ওরা চেঞ্জ করতে পারে, ঠিক আছে, আবার নাও করতে পারে, বাট জানা নেই। কিন্তু ডিসপ্লেটা অ্যাবসলিউটলি ওরা চেঞ্জ করেছে, যেটা আমার মনে হয়। আর না হলে সব ঠিকঠাকই আছে। তো যাই হোক, এবার ইউজ করতে পারলেই ঠিক আছে, চার্জ বেশিক্ষণ থাকলেই ঠিক আছে, তাহলেই আমার চলবে। তো আপাতত আমার ঘড়িটা ঠিক সহি সালামত আ গিয়া, ঠিক আছে। আমার ভয় ছিল যে খুব খারাপ আসবে বা অন্য কিছু প্রোডাক্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো ঠিকঠাক পাঠালো, ফায়ারবলকে থ্যাংক ইউ অনেক, ঠিক আছে। তো আর তোমাদেরও যদি ফায়ারবোল্টের বা অন্য কোনো কোম্পানির, যদি আমি যেহেতু ফায়ারবোল্টেরই ঘড়ি নিয়েছি তো ওটার ক্ষেত্রেই বলছি, তোমাদের যদি ওয়ারেন্টি ক্লেম করতে হয়, এই যে সাইডে দেখতে পাচ্ছ এইরকম একটা ওয়ারেন্টি কার্ড দেয়, ওখানে ক্লেম করতে হয়। আর গুগলে গিয়ে www.firebolt.com লিখে ওখানে কমপ্লেন মানে রেজিস্টার করা যায়, ওখানে কমপ্লেন রেজিস্টার করে কিন্তু তোমরা তোমাদের কমপ্লেনটা দিতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদের কমপ্লেনটা দিলে ওরা তোমাদেরকে ট্র্যাকিং আইডি দেবে, সব কিছু আবার তোমাদের ঘড়ি নিয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের ঘড়ি খারাপ থাকে বা খারাপ পড়ে বা কোনো যদি ইস্যু থাকে, ঠিক আছে, তো তবেই তোমরা ওয়ারেন্টি ক্লেম করো। আর এই ওয়ারেন্টি ক্লেম করতে কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগেনি, ঠিক আছে। এটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দেবে ওয়ারেন্টি, যেহেতু তুমি তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিলে, ঠিক আছে, সেটা খারাপ পড়ে গেছে। তো অ্যাড্রেসটা চাপা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো অ্যামাউন্ট ডিউ দেখো 0, ঠিক আছে। মানে তোমাদের কাছে কোনো এক্সট্রা চার্জ লাগবে না। ওদের ওয়ারেন্টি ক্লেম করলে ওরা নিজে থেকেই তোমার প্রোডাক্টটা চেক করবে, কোনো যদি ইস্যু থাকে ঠিক করে আবার তোমাদেরকে দিয়ে যাবে। তো বিশ্বাস করতে পারো। এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও দেখতে পায়। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।